বন্ধ হবে না। আপনার যে গরুটা কোরবানি ও জায়গায় দেওয়ার মধ্যে জায়েজ না জায়েজের কিছু নাই, এতটুকু বিবেক আল্লাহ আপনাকে দেয় নাই? আপনি নামাজ পড়ার জন্য জায়গা আর দুনিয়ায় নাই যে প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে রোজার মানে তারাবি পড়তে হবে, আপনাকে সেহেরি খাইতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যে অংশ। আপনাদেরকে বারবার বলেছিলাম। এসে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনরা স্লোগান দেন যে যে প্রথম আলো ইন্ডিয়ার দালাল, প্রথম আলো আওয়ামী লীগের দালাল। কিন্তু এগুলো তো বললেই হবে না, এগুলো তো প্রমাণ করতে হবে। এগুলো করে করে উস্কানি দিয়ে মানুষকে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ঘেরাও করতে পাঠায়, যেখানে এই ইউনূস সরকার বহুবিধ সমস্যা জর্জরিত। কারণ এই সরকারটা তো একটা বিপ্লবের পর এসে প্রথম আলো পত্রিকার সামনে গরু জবাই করে নামাজ পড়ে সেখানে কর্মসূচি পালন করা হচ্ছে প্রথম আলো বন্ধ করে দেওয়ার জন্য। এই আন্দোলনটা আসলে কেন হচ্ছে, এই আন্দোলনটা কারা করতেছে, নাকি এই আন্দোলনের পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? অর্থাৎ সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং বিদেশে গরু কুরবানি করে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, এই মর্মে একটা চিঠি পাঠানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন বা সরকার ফয়সলকের আলোচনা শুনলে বুঝতে পারবেন প্রথম আলোকে নিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আসলে মূলত চেষ্টা করতেছে কিছু সংখ্যক মানুষ, এমন দাবি করেন বা মনে করেন অনেক আলোচক। এবং আমাদের মধ্যেও আমাদের মতো রূপধারী চেহারাধারী কিছু মানুষ এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে এই কাজগুলা করায়। ধান্দাবাজির আর জায়গা পান না যে জুমার নামাজ পড়তে হবে প্রথম আলো ডেইলি স্টারের সামনে, আর গরু জবাই দিতে হবে প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে। এই গরু জবাই এবং জুমার নামাজ যে আপনার কোনো উপকারে আসছে না, রাষ্ট্রের কোনো উপকারে আসছে না, বরং রাষ্ট্রটাকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে আপনাকে যে কেউ গুড়ির চাল হিসাবে ব্যবহার করে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করছে, এতটুকু বিবেক বুদ্ধিহীন যদি না থাকে, মানে বুদ্ধি যদি না থাকে, তাহলে আপনি কিসের মানবতা, কিসের রাষ্ট্র, কিসের ইসলাম, কিসের ধর্ম, কিসের কর্ম করছেন আপনি? এই সকল হচ্ছে চরম নৈরাজ্যবাদ একটি গোষ্ঠী, যারা সবসময় এই ধরনের অন্যায় আচরণ করে, সবসময় এই ধরনের অপকর্ম করে, সবসময় এই ধরনের খারাপ কাজগুলো করে। তারা আজকের এই সমাজটাকে কলুষিত করছে। আপনার সাথে আমি বারবার বলেছিলাম যে একটি দেশে একটি পত্রিকা থাকবে, ডানপন্থী থাকবে, বামপন্থী থাকবে, কোন পত্রিকা কোন কাজ করছে না করছে সেটা নিয়ে আপনার ভিন্ন ডায়লগ থাকবে, টক শো থাকবে, আলোচনা থাকবে। আপনার গরু কোরবানি দিতে ওখানে যাইতে বলছে কেনা? আপনার এই গরুটা দিয়ে যে পত্রিকার কোনো কার্যক্রম বন্ধ হবে না, আপনার যে গরুটা কোরবানি ও জায়গায় দেওয়ার মধ্যে জায়েজ না জায়েজের কিছু নাই, এতটুকু বিবেক আল্লাহ আপনাকে দেয় নাই? আপনি নামাজ পড়ার জন্য জায়গা আর দুনিয়ায় নাই যে প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে রোজার মানে তারাবি পড়তে হবে, আপনাকে সেহেরি খাইতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যে অংশ। আপনাদেরকে বারবার বলেছিলাম, আমরা যখন বিজয় অর্জন করেছি, বিজয়ের পরে কিছু মানুষ মাথায় কলেমার পতাকা বেঁধে হাতে কালো পতাকা নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার এই রকম করে মিছিল করেছিল। মিছিলগুলো করার পরেই আওয়ামী লীগ সেটাকে লাগিয়ে দিয়েছে যে কি তালেবানি রাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে তারা লাগিয়ে দিলেন হরকাতুল জেহাদ নাকি আর একটা নাম আছে, সেই নাম দিয়ে দিলেন। আজকের স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যদি আপনি ধর্মের কল্যাণে কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেটা বুদ্ধিভিত্তিক ধর্মীয় চিন্তার এবং আদর্শের আলোকে আপনাকে কাজ করতে হবে। আপনারা আর জায়গা পাইলেন না, প্রথম আলো আর ইসের সামনে নামাজে দাঁড়াইলেন। কোন বিবেকের কারণে আপনি দাঁড়াইলেন? আপনার ওখানে নামাজ পড়ার মধ্য দিয়ে আপনি কি কি প্রতিষ্ঠিত করতে চান? আবার গরু জবাই দিতে আপনি ওখানে গিয়ে কি দেখাইতে চান? আপনার কাছে মনে হতে পারে এই বক্তব্যগুলো আপনার যারা আবেগতাড়িত, অতিরঞ্জিত, তাদের কাছে মনে হতে পারে একটু কঠিন, কিন্তু বাস্তবতা হচ্ছে একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র বিভিন্ন ধরনের মানুষদেরকে নিয়ে চলে। ইন্টেলেকচুয়াল জায়গার কাজ হচ্ছে আপনাকে বুদ্ধিভিত্তিক আগাতে হবে। আপনি যদি সহজেই সবকিছু পেতে চান, আপনি এই রাষ্ট্রটাকে ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। 100% এই রাষ্ট্রটাকে ধ্বংস করবেন। আপনার কি বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতারা গরু জবাই দিতে গেছে? বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতারা ওখানে গিয়ে জুমার নামাজ পড়ছে? জামাত ইসলামের কোনো নেতা ওখানে জুমার নামাজ পড়ছে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কোনো নেতা ওখানে জুমার নামাজ পড়ছে? আপনার এখানে বাইতুল মোকাররমের খতিব গিয়ে পড়ছে?
আপনি কে? কোন হনুরে আপনি যে আপনি ওখানে গিয়ে যা ইচ্ছা তাই করবেন? রাষ্ট্রের যে কোনো একটি সুষ্ঠু সুন্দর ধারার চিন্তার বাহিরে গিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা তো দেশটাকে ধ্বংস করার সামিল। আর এটা মূলত আপনি করছেন না, আপনার আবেগ নিয়ে খেলা হচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আপনার আবেগটা নিয়ে খেলছে এমন একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীতে আপনাকে বুঝতে দিবে না। আপনার পক্ষে জ্বলন্ত জ্বলন্ত ভিডিও দিবে, আপনার পক্ষে জ্বলন্ত জ্বলন্ত উজ্জীবিত করবে, আপনাকে এমনভাবে স্পিরিট যোগাবে, মনে হবে যেন তার চাইতে একেবারে নাইবে রাসূল আর কেউ নাই। কিন্তু সে যে একজন ভারতের তাবেদার এবং দালাল এবং এজেন্ট, ওই এজেন্ট আপনাকে দিয়ে এগুলো করাচ্ছে যাতে করে বিশ্ববাসীকে দেখাতে পারে যে বাংলাদেশের একটা পত্রিকা অফিসের সামনে গরু কোরবানি দেয়, বাংলাদেশের একটা পত্রিকা অফিসের সামনে মিছিল দেয়, নামাজ পড়ে। অর্থ হচ্ছে এই দেশে জঙ্গিবাদ, এই দেশে মৌলবাদ, এই দেশে সহনশীল কোনো মানুষের বসবাস নাই। এই সব করানোর জন্যই আজকের কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। আমি মনে করি আপনাদের যদি ইন্টেলেকচুয়াল বুদ্ধি থাকে, আপনার যদি মনে হয় যে আপনারা কোনো ভালো কিছু করতে পারবেন, আপনি আপনার বুদ্ধি নিয়ে, আপনি আপনার জ্ঞান দিয়ে, আপনি আপনার রাজনৈতিক শিষ্টাচার দিয়ে আপনি আপনার পরিবেশ তৈরি করুন, যেখানে বাংলাদেশের অনৈক্যের ছড়াছড়ি, নিজের দলের মধ্যে নিজের কোনো ঐক্য নাই, 5টা 7টা দলের মধ্যে একজন আর একজনের সাথে মারামারি, নিজেরা পারে না এতদিন পর্যন্ত, 16 বছর পর্যন্ত নির্যাতিত, অপমানিত, অপদস্থ। সেই কঠিন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আমরা আজকের মুক্ত করেছি, মুক্ত করার সাথে সাথে আপনি ওদের ফাঁদে পাড়া দিয়ে রাস্তায় নামলেন। এইটার নাম গণতন্ত্র না। দেখেন নাই ব্যাটারি চালিত নামেছে, ব্যাটারির সামনে ঢুকে পড়েছে ছাত্র, কি সে একটা মানে ছাত্রলীগের কমিটির লোক, সে ব্যাটারি চালিত রিক্সা চালায়। এখন রিক্সার যে দাবি, সঠিক দাবিটাও আজকে নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই এই আওয়ামী লীগের গুন্ডাদের কারণে। আজকের আপনার যদি কোনো ব্যক্তির সম্পর্কে মতামত থাকে, কোনো একটি পত্রিকা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, কত ধরনের প্রসেস আছে, কত ধরনের মন্তব্য আছে, কত ধরনের ওয়ে আছে। আপনি সেই ওয়েগুলো ব্যবহার করে জাতির সামনে আপনার জ্ঞানকে উপস্থাপন করুন, আপনি সেমিনার করুন, আপনি বক্তব্য দিন, আপনি তাদের কোনো ধরনের কার্যক্রম নিয়ে আপনার অপছন্দনীয় কোনো বিষয় থাকলে আপনি সেটা নিয়ে জাতিকে স্টেটমেন্ট দিন। জ্ঞান বিজ্ঞান চর্চা করুন। গরু জবাই দিতে আপনাকে কেটে যাইতে বলছে প্রথম আলোর সামনে? জুমার নামাজ পড়তে আর ওই কি বলে আপনাকে নামাজ ওখানে দাঁড়াইয়ে পড়তে কে বলছে আপনাকে? কোন ইমাম সাহেব বলছে? বলেন, আমাকে চ্যালেঞ্জ দেন। আমি নিশ্চিত এই বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। আমি জানি যে তারা কেউ আপনাকে এটা পারমিট করে নাই। এটা একটি ষড়যন্ত্রের অংশ, এবং যেই মানুষগুলো এখানে যুক্ত হচ্ছে, এই মানুষগুলা বুঝে হোক না বুঝে হোক একটি দালাল ষড়যন্ত্র চক্রের সদস্য হিসেবে এখানে সংযুক্ত হয়েছে। মনে রাখতে হবে, আপনার সবকিছুই যদি আপনার মতো করে হয়, সেটার নাম রাষ্ট্র নয়। এই দেশ আপনার মতো করে চলার জন্য হয় নাই। আপনার জন্য যেদিন হবে সেদিন আপনি করবেন। এই দেশ এখনো স্বাধীন। এই দেশ যে যার মতো চলছে, এ দেশে সবই তো আছে। আপনি আজকে বলবেন এইটা, কালকে বলবেন সিনেমা হল থাকবে না, পরশু বলবেন নায়ক নায়িকা গান করবে না, অমুকে এটা করবে না। কেন? আপনার জন্য। এই রাষ্ট্রের সবই ব্যবস্থাপনা রেখেই আপনার ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যা ইচ্ছে তাই তো করতে পারবেন না। আপনি তো কিছু করেন না। আপনার তো রাষ্ট্র ব্যবস্থা তো আপনার কথায় আমার কথায় একক রাষ্ট্র চলে না। এই রাষ্ট্রের সকল মানুষের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আদর্শ প্রচার করব, কিন্তু এই কাজগুলো যারা করছেন, আমি নিশ্চিত করে বলতে পারি আগামী 1-2 সপ্তাহের মধ্যে আপনার ওই গরুর ছবি যার দরকার, সে ছবিটা তুলে নিয়ে গেছে আজকেই। তার উদ্দেশ্য ছিল বর্গি বাজানো, তার উদ্দেশ্য ছিল দেশ বিদেশে এটাকে দেখানো। সে উদ্দেশ্য তার সফল হয়েছে। এটা নিয়ে আগামী 3 দিন 5 দিনের মধ্যে দেখবেন ইন্টারন্যাশনাল নিউজ যে এখানে গরু কোরবানি দেয় পত্রিকার সামনে। এ দেশটা ধ্বংস হয়ে গেছে। এখানে পত্রিকার কোনো মানে লেখালেখি করা যায় না, এখানে কবি সাহিত্যিক সাংবাদিকদের কোনো জায়গা নাই। আপনাদের এই অস্থির পাবলিকদের জন্যই আজকের বাংলাদেশের এই দুর্দিন। এই বাংলাদেশকে যদি সাম্যের বাংলাদেশ গড়তে চান, ধৈর্য যেমন থাকতে হবে, ব্যক্তি জীবনে আপনি কতটুকু আদর্শবাদী সেইটা চেষ্টা করেন। কতজন মানুষকে হক পথে চালান, নিজের পরিবারকে কিভাবে জীবনযাপন করছেন, কতটুকু নিজে সৎ। খালি মুখে মুখে আপনি স্লোগান দিয়ে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে ফেলবেন। কি করেছেন 16টা বছর? 16 বছর আপনার কি কন্ট্রিবিউশন আছে?
আপনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য 16 বছর পর্যন্ত কি করতে পেরেছেন? আজকের মুক্তি হয়ে গেছে, এখন বাইতুল মোকাররমের সামনে হাঁটতে পারি না, সারাক্ষণ মানে গলায় আর মাথায় আর হাতের মধ্যে কলেমা নিয়ে ঘুরলেই সেটার নাম ইসলাম না। এসব ধান্দাবাজি ইসলাম বন্ধ করেন। এগুলো কোনোদিনই সত্যিকার ইসলামের কোনো কাজ হতে পারে না। কলেমা থাকবে আপনার হৃদয়ে, কলেমা থাকবে আপনার সামনে, কলেমা থাকবে আপনার সমগ্র জায়গায়, সেটাই বাস্তবতা। কিন্তু কলেমার যেই দিন দরকার নাই সেই দিন আপনি কলেমা এই না। 12 মাসের কলেমার 12টা বাজানোর জন্য যারা এরকম নেমেছেন তারা কলেমার বন্ধু নয়। ব্যক্তি জীবনে নিজেকে প্রশ্ন করুন, আপনার এত কলেমা পছন্দ, আপনি জামাত ইসলামে যোগ দেন না কেন? আপনি শাসনতন্ত্র আন্দোলনে যোগ দেন না কেন? আপনি আল্লামা মামুনুল সাহেবের মুরিদ হন না কেন? খোঁজ নিয়ে দেখবেন এদের কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এরা ব্যক্তি জীবনেও বখিল। জিজ্ঞেস করবেন তোমার পীরের নাম কি নাই, তোমার দলের নাম কি নাই, তাহলে তুমি করো কি? তুমি নিশ্চয়ই কারো না কারো এজেন্ট কিংবা দালাল হিসেবে এখানে এসেছো। অতএব এই সকল ধান্দাবাজি করার কোনো সুযোগ নাই। এদেশের সব পন্থী মানুষদেরকে আমি চিনি। এই মানুষরা আমার ধর্মকে কটূক্তি করছে, এই মানুষরা আমার বাংলাদেশের মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং এই দেশটাকে আজকের এই রকম করে শেষ করে ফেলবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এটা একটা বিশাল চক্রান্ত। আপনাদেরকে বুঝতে হবে স্পষ্ট চক্রান্ত। আপনি দেখেছেন না, আওয়ামী লীগ শেখ হাসিনা ইতিমধ্যেই বলা শুরু করেছে হিজবুত তাহরির দখল করে নিয়েছে। কোথায় হিজবুত তাহরির দখল করে নিয়েছে? তার অর্থ হচ্ছে আওয়ামী লীগ প্ল্যান করে কিছু মানুষকে এমনভাবে নামিয়েছে যাদেরকে নামানোর মধ্য দিয়ে তাদেরকে দিয়ে হিজবুত তাহরিরের কার্যক্রমটা পৃথিবীতে প্রচারের জন্যই এই কাজটা করেছে। অর্থ হচ্ছে আপনার হাতে একটা কলেমা আলা ছবি না দিলে আপনাকে তো মানুষ বলবে না যে আপনি হরকাতুল জেহাদ না হিজবুত তাহরির না কোন দলের। এটা তো পাবলিক বুঝবে না। এটা বুঝানোর জন্য ওই কাজ করছে। পাবলিক বুঝবে না আপনাকে প্রথম কিসের। আমি তো ওই সকল বক্তাকেও পছন্দ করি না যারা ওই শুধু শুধু মানুষদেরকে উচকে দেয়। নিজে লন্ডন, আমেরিকা, জার্মান বসে বসে আপনি আমার দেশের সাধারণ মুসলমানদেরকে এই ধরনের কুচক্রী মহল মানে ষড়যন্ত্রমূলক কোনো কাজের মধ্যে উদ্দীপনা জগিয়ে ধ্বংস করবেন, সেটা আমি পছন্দ করি না, সে যেই হন না কেন। আর আমার দেশের পাতলা ইমানদার কিছু আমরা মানুষও আছি, যা গিলায় আমরা তাই গিলি, বাজ বিচার করি না। একটা জিনিস বললেই খেয়ে ফেলি, ওরে বাপরে বাপ, ওনাই অমুকের বিরুদ্ধে বলছে মানে ওনার চেয়ে আল্লাহর ওলা নাই। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, নিজের জীবনে কোনো সততা নাই, ধর্ম নিয়ে কোনো চিন্তা নাই, ধর্মভিত্তিক মানুষদের সাথে কোনো সংস্পর্শ নাই, ওঠা নাই, বসা নাই। উনি নিজে নিজে একা একা মুসল্লি, আর উনি নিজে নিজে একা একা রাষ্ট্রটাকে একেবারে ঠিক করে ফেলবে। আমার কঠিন ভয় হচ্ছে বিদায় এই কঠিন সত্য কথাগুলো আপনাদেরকে বললাম। আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে সজাগ যদি না থাকেন তাহলে এই বাংলাদেশে প্রত্যেক দিন এই কাজ ঘটাবে, প্রত্যেক দিন ঘটাবে। কয়দিন পর পূজা মণ্ডপের সামনে যাইয়া একটা গরুলই খারাই যাইবে অসভ্যগুলো। এইসব ধান্দাবাজি বন্ধ করুন। এরপরে আর একদিন আর এক জায়গায় গিয়ে দাঁড়াই থাকবে। এগুলার নাম ধর্ম নয়, এগুলার নাম প্রতিবাদ নয়, এগুলার নাম হচ্ছে বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য এবং এদেশের সহনশীল পরিবেশটাকে শেষ করার জন্য কিছু মানুষের কুচক্রীপনা। আমি বলছি না যে সবাই ভুল করে, কিছু মানুষ আবেগেই করে, মনে করে এটার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। আর কিছু মানুষ আছে ওই আবেগী মানুষদেরকে ব্যবহার করে। 100 মানুষ যদি ওখানে যায় দেখবেন 70 জন মানুষই কোনো ষড়যন্ত্রবাদী না, তারা ভদ্র মানুষ, মনে করে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, যাই একটু প্রতিবাদ করি। নিজেও জানে না যে ওইখানে কি কারণে প্রতিবাদ করতে গিয়েছে। জিজ্ঞেস করলে দেখবেন সে জানে না, বলবে আমাকেও বড় ভাই নিয়ে আসছে, অমুক মাদ্রাসা, অমুক অমুক স্কুল থেকে অমুকে পাঠাইছে, নিজে জানবে না। আজকের এই মানুষগুলোকে ব্যবহার করছে। সত্য কথা সবাই বলেন না, জনপ্রিয়তা রক্ষা করার জন্য তেল 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 কথা বলার দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করবেন না। সত্য কথা বলে মানুষকে গাইডলাইন দেওয়া উচিত, যেই কথার মধ্য দিয়ে আমার দেশের জনগণ সঠিক দিশা পায়। আপনি দল করেন, আপনার এই দলের তো বহু দল আছে বাংলাদেশে, তাদের আদর্শগুলো ফলো করেন। যা ইচ্ছা তাই করবেন এটা হতে পারে না। প্রতিদিন একটার পর একটা গ্যাঞ্জাম লাগাইই রাখছেন। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আপনার আমার বাপ দাদা, মানে যা ইচ্ছে তাই বলবো আর তাই করবে। 3 দিন হয় নাই সরকার আসছে, 100 দিন হয় নাই, তার মধ্যে বন্যা গেল, এটা গেল, সেটা গেল। প্রতিদিন আমরা যা শুরু করছি তাতে সরকার কাজ করবে কিভাবে? এই দাও, সেই দাও, এই চাকরি, সেই চাকরি, এই ছাত্রর দাবি, এই শিক্ষকের দাবি, এই গার্মেন্টসের দাবি, এই আপনার কি বলে পুলিশের দাবি, এই আপনার আনসারের দাবি। দাবির কোনো শেষ নাই। দেশটা
মানে মনে হচ্ছে যেন যা ইচ্ছা তাই করছেন। এভাবে করে একটা দেশ পরিবর্তন করা যায় না। দেশের অনেকগুলো উইংস আছে, অনেকগুলো জায়গা আছে যেগুলো বুঝতে হয়। কিছু কিছু সময় ধৈর্য ধারণ করাও একটা জেহাদ, কিছু কিছু সময় চুপ করে থাকাও একটা জেহাদ, কিছু কিছু সময় আপনাকে মুখ ওপেন করাও জেহাদ, কিছু কিছু সময় আপনার প্রতিবাদ করা শক্তভাবে সেটাও জেহাদ। আপনি 5ই আগস্টের প্রতিবাদ করে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, এখন আপনাকে ধৈর্য ধারণ করে এই ফেসিবাদের পতনটাকে লম্বা সময়ের জন্য রক্ষা করার জন্য অনেক ধৈর্য এবং ইন্টেলেকচুয়ালের জায়গায় আপনাকে কাজ করতে হবে। আপনি প্রয়োজনে বলেন, আপনি টকশোতে বলেন, লাইভে বলেন, কিন্তু এইসব আপনি কি এতটুকু বোঝেন না যে আপনার ওই গরু জবাইয়ের মধ্য দিয়ে কোনো লাভ নাই? এতটুকু বোঝেন না যে ওই জায়গায় নামাজের জন্য জায়গা তৈরি হয় নাই? ঢাকা শহরে জায়গা খাওয়ার আর জায়গা নাই, নামাজ পড়ার আর জায়গা নাই। এখন দেখবেন আপনার পক্ষে সবচাইতে বেশি লাগবে কে জানেন? এই আমার এইখানে উল্টাপাল্টা কমেন্টস করবে কে বেশি জানেন? আওয়ামী লীগ, ছাত্রলীগ। ওদের চাইতে এখন আর ইসলামের দরদি কেউ থাকবে না, ওদের চাইতে এখন আর ওদের পক্ষে কেউ থাকবে না, ওদের চাইতে এখন আর এই আন্দোলন সংগ্রামের পক্ষে কেউ থাকবে না। কারণ ওরা এই সুযোগটার অপেক্ষায় বসে আছে, ওরা এই ধান্দালি করতে চায়। ওরা চায় যে কোনো মূল্যে বাংলাদেশের একটা পরিবেশ পরিস্থিতি বিনষ্ট হোক এবং সেটার উপর ভিত্তি করে তারা এই দেশে আবার একটি ষড়যন্ত্র করুক। অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। দাড়ির নামেও না, টুপির নামেও না, ইসলামের নামেও না, কলেমার নামেও না। ওগুলা নাম বিক্রি করে তারা ইসলামের কেউ না। আজীবন ইসলাম ঠেকিয়েছে, আজীবন ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করেছে, আজীবনে দেশের ইসলাম প্রিয় মানুষগুলোকে জেলে নিয়েছে। কোথায় ছিলেন তখন? একটা মিছিল পর্যন্ত আপনি আমি অনেক সময় করতে পারি নাই, সেটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। কিন্তু আজকের একদিনে আপনি সবকিছু কায়েম করে ফেলাইবেন, এসব কে বলছে আপনাকে? আমি তীব্রভাবে নিন্দা জানাই এবং যুব সমাজকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, এবং এই ধরনের যারা আপনাদেরকে আবেগ নিয়ে খেলা করবে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এর মানে এই না যে আমি এই যে কথাগুলো বললাম তার মানে অমুককে সমর্থন করা না। আমার কার্যক্রম আর আপনার কার্যক্রম এক হবে না। করতে পাঠায় যেখানে এই ইউনূস সরকার বহুবিধ সমস্যা জর্জরিত। কারণ এই সরকারটা তো একটা বিপ্লবের পর এসেছে এবং বিপ্লবের পরে নানান স্টেক হোল্ডারের নানা চিন্তা ভাবনা, নানা স্বার্থ থাকে এবং সব নিয়ে রাস্তায়, এবং এই রাস্তায় আবার এই নানা স্টেক হোল্ডারের সঙ্গে ছাত্রলীগ, আওয়ামী লীগের যে পতিত পলাতক স্বৈরাচারের যে বাহিনী, গুপ্ত বাহিনী, তারা আবার যোগ দিচ্ছে। যোগ দিয়ে তারা এই সরকারকে একটা বিপদে ফেলার চেষ্টা করতেছে। ওদিকে আবার রংপুরে হয়ে গিয়েছে হিন্দুদের বিশাল সমাবেশ, চট্টগ্রাম একটা হয়েছিল, রংপুর একটা হয়েছে। রংপুর এসে হিন্দু নেতারা বলতেছেন যে আমাদেরকে উৎখাতের চেষ্টা সফল হবে না। তাদের কাছে আমার প্রশ্ন যে ভাই, আপনারা হিন্দু দেশে জন্মগ্রহণ করেছেন, আপনারা এই দেশের নাগরিক, আপনাদেরকে উৎখাত করতে চায় কে ভাই? কেউ তো চায় না। শুধু শুধু আপনারা এটা কোত্থেকে পেলেন? তো এইরকম যখন ষড়যন্ত্র চলতেছে দর্শক, তখন এই যে এই পিনাকি ভট্টাচার্য তারা বলতেছে প্রথম আলো ঘেরাও করো, ডেইলি স্টার ঘেরাও করো। কেন রে ভাই, কি দরকার? আমি তো বুঝি না। এই সরকারকে বিপদে ফেললে তো পতিত হাসিনা আবার ফিরে আসবে, কি লাভ? এটা আমার বোধগম্য না। আপনারা জানেন যে ইউক্রেনের যুদ্ধের কারণে ইউরোপের বাজারে গার্মেন্টস এর বিজনেস অনেক কমে গিয়েছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা বিশাল চাপ আছে। আজকে যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধিতা করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন যে জনাব মাহমুদুর রহমান তিনি আমার দেশ পত্রিকা চালু করবেন, ভালো কথা, সাধুবাদ জানাই। এবং এই আমার দেশ পত্রিকা যাতে প্রথম আলো ডেইলি স্টার চাইতে বেশি বিক্রি হয়, এই কারণেই কি আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধিতা করতেছেন? যাতে পাবলিক প্রথম আলো ডেইলি স্টার না কিনে। কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন না যে আপনারা প্রথম আলোর কিন্তু মার্কেটিং করতেছেন, ডেইলি স্টার মার্কেটিং করতেছেন। এটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং। তার মানে হচ্ছে আপনারা যে এই অনবরত প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছেন, ততই কিন্তু মানুষ এই প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতি তাদের উৎসাহ বাড়তেছে এবং তারা বেশি বেশি করে কিনতেছে। আরে আপনারা যদি আমার দেশ পত্রিকার ভালো চান, তাদের মার্কেটিং ভালো চান, তাহলে ওই পত্রিকার প্রশংসা করুন, আমার দেশ পত্রিকার প্রশংসা করুন। কিন্তু আপনাদের আমার দেশ পত্রিকার অ্যাডভার্টিজমেন্ট করতে হবে, প্রশংসা করতে হবে, অন্য পত্রিকাগুলোকে ছোট করে না। এটা তো আপনাদের বুঝতে হবে। আর আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারের প্রতি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় যে উনি এখন আসলে বিএনপি করেন না। উনি এখন নিজেই একটা ধারণার সমর্থক, এবং উনি প্রথম আলো সমালোচনা করেন, ডেইলি স্টারের সমালোচনা করেন, এবং তার এই সমালোচনা করার পূর্ণ অধিকার রয়েছে, কোনো সন্দেহ নেই। আমি তার এই সমালোচনাকে স্বাগত জানাই এবং শ্রদ্ধা করি।
কিন্তু এই যে প্রথম আলোর সামনে, ডেইলি স্টারের সামনে চট্টগ্রাম অফিসে হামলার চালানোর চেষ্টা, এগুলো নিয়ে আসলে ওনার চিন্তা ভাবনা কি? উনি কি এগুলো সমর্থন করেন? ওনার মতামতটা কি? ওনার যে শিষ্য পিনাকি ভট্টাচার্য, সে অনবরত বিদেশে বসে এইভাবে ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, যেখানে ভারত এবং তার দোসর পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা এই বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণ করার জন্য এমন কোনো কাজ নাই না করতেছে। ভারত এবং আওয়ামী লীগ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে। ভারতের তো পয়সার অভাব নেই, আর আওয়ামী লীগের তো অনেক চোরা পয়সা আছে। এগুলো দিয়ে অনবরত গুজব ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, হিন্দু নির্যাতনের ভুয়া কাহিনী ছড়িয়ে, আজকে আমার এক শ্রীলঙ্কান কলিগ আমাকে বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর খুব নির্যাতন হচ্ছে না, তোমরা কেন এটা প্রতিবাদ করো না? আমি তাকে তখন বুঝিয়ে বললাম যে এই হিন্দু নির্যাতনের ঘটনা একদম মিথ্যা কথা, হচ্ছে না, এটা ভারতের একটা প্রোপাগান্ডা, এটা ভারতের একটা ষড়যন্ত্র। তখন উনি বলল যে ও আচ্ছা, আমি বুঝিয়ে বললাম, তারপর সে বুঝছে। কিন্তু এমন লেভেলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আর আমাদেরই কিছু ইউটিউবার আছে এই আগুনের ভিতরে আলো পেট্রোল ঢালতেছে, এদিকে আন্দোলন, ওদিকে আন্দোলন, ওদিকে আন্দোলন, এবং সেই আন্দোলনকে আবার এসব ইউটিউবাররা সমর্থন করতেছে। এবং এইসব আন্দোলনকে কিভাবে সলভ করা যায়, সমাধান করা যায় বা দমন করা যায়, এগুলো না করে এই পিনাকি ভট্টাচার্যরা ফ্রান্স থেকে আরো বেশি বেশি উস্কানি দিচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি জানি না তারা এগুলো করে কি অ্যাচিভ করতে চায়। প্রথম আলো, ডেইলি স্টার, তারা বাংলাদেশে অনেক ভালো ভালো খবর উপহার দিয়েছে, অনেক সংবাদ উপহার দিয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এবং এই কারণেই তারা গত কয়েক দশক ধরে সদর্পে তারা টিকে আছে এবং টিকে থাকবে, এবং আমার দেশও টিকে থাকবে, সকল পত্রিকা টিকে থাকবে। এবং প্রত্যেকটা পত্রিকারই কিন্তু নিজস্ব নিজস্ব স্টাইল আছে, নিজস্ব নিজস্ব পাঠক আছে, এবং পাঠকদের পছন্দেরও কিন্তু ভিন্নতা আছে। সুতরাং এগুলো করে প্রথম আলো, ডেইলি স্টারের অফিস ঘেরাও করে, বা এই প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে, বা অপবাদ দেওয়া হয় যে ডক্টর ইউনূস এদের কথা শুনেই এই মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে। আমি আহ্বান জানাবো যে এই ধরনের উদ্ভট কথা বলে আপনারা এই দেশে আর অশান্তি ডেকে আনবেন না। এই সরকারকে শান্তিতে থাকতে দিন, যাতে তারা একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নিতে পারে। যদি আপনারা এভাবে অশান্তি ডাকেন, তাহলে একজন কিন্তু দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন এটা তিনি বলেছেন তার দর্শন বা তার আলোচনা, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। প্রথম আলো কিন্তু সেই অভিযোগগুলো সত্য না মিথ্যা কোনো স্টেটমেন্ট তারা দেয়নি। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, এই 17 বছরে তারা জঙ্গি নাটক সাজিয়ে হাজারো এদেশের হুজুর ওলামায়ে কেরামদেরকে তারা গ্রেফতার করিয়েছে, গুম করিয়েছে। এই জঙ্গি নাটকগুলোকে আসলেও ছিল কিনা, নাকি জঙ্গি নাটক সাজিয়েছিল, নাকি জঙ্গি ছিল, এই মর্মে প্রথম আলোর একটা কিছু বলা দরকার। না বলা পর্যন্ত কিন্তু মানুষ থামবে না, না বলা পর্যন্ত মানুষ কিন্তু এটাই ধরে নেবে যে প্রথম আলো এই জঙ্গি নাটক সাজিয়েছে, মানুষের জীবন ধ্বংস করেছে। তো আমরাও চাই প্রথম আলোর বিচার হোক, পত্রিকা বন্ধ হোক, সেটা আমরা চাই না। প্রথম আলোর সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের বিচারে দাবি জানাচ্ছি, ডেইলি স্টারে যারা আছে প্রত্যেকের বিচারে দাবি জানাচ্ছি। বিচার করলেই সম্ভব এদের কুকর্ম